বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ। যখন তাকে বলা হতো তোমার মেয়ে কন্যা হয়েছে, তখন সে এলাকা থেকে, তার কম থেকে, তার গ্রাম থেকে, তার পাড়া থেকে ওই লোকটা পালিয়ে বেড়াতো। নিজের গ্লানির কারণে মানুষ দেখলে আমাকে ছি ছি করবে, দেখ তোকে আল্লাহ বেটি দিয়েছে, তোর পুরা কপাল, তোকে আল্লাহ মেয়ে দিয়েছে। আর এই কথাটা শোনার জন্য সে ওই লোকটা বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেত নিজেকে গ্লানি থেকে বাঁচার কারণে। মেয়ে মানে বোঝা, মেয়ে মানে বোঝা, মেয়ে রাখা যায়। আপনি এই তাফসিরটা খুলবেন, তাফসিরে কুরতুবী, প্রাচীন একটা তাফসির। এই তাফসিরে কুরতুবীতে তিনি লিখছেন যে মেয়েদেরকে কেমন করে জীবন্ত কবর দেওয়া হতো। অনেক রেওয়াজ, অনেক রকম হাদিসের ঘটনা আছে, আমি একটা তুলে ধরব। মেয়েদেরকে কেমন করে পুঁতা হতো বন্ধুরে। একজন সাহাবী আপনার বসে বসে টুকরে টুকরে কান্না করছে, আর আল্লাহ রাসূল দেখলেন, ওরে সাহাবী রে তুমি কেন কান্না করছো বলো, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমি এমন একটা পাপ করেছি গো আল্লাহর রাসূল, আমি নিজের হাতে আমার 8টা সন্তানকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। তখন আমি ইসলাম গ্রহণ করিনি গো নবী, আমার নিজের হাতে আমি 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। এটা এখনো আমার মনে জাগে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? বিশ্বনবী বলেন, সাহাবী রে তুমি কেমন করে ওই কন্যা সন্তানগুলোকে তুমি হত্যা করলে বলো, কেমন করে তুমি জীবন্ত কবর দিলে তাদেরকে বলো। ভাইরা আমার, ওই সাহাবী 8টাকে পুঁতেছেন, কোন কোন রেওয়াতে আছে কেউ আবার 15 জন কন্যাকে পর্যন্ত পুঁতেছে, কেউ আবার 12 জন কন্যাকে পুঁতেছে, কেউ আবার 10 জন কন্যাকে পুঁতেছে। জাহিলিয়াতের যুগ, কিছু করার নাই, সেই সময় মেয়েদের কোনো আপনার কিনা অধিকার বলে কিছুই ছিল না, মেয়ে হলেই তাকে মেরে দাও, মেরে দিত। বলছে আমি 8টা কন্যা সন্তানকে নিজের হাতে জ্যান্ত কবর দিয়েছি। আল্লাহ রাসূল শুনে কাঁদতে লাগলেন, সাহাবী রে এটা তুমি কেমন করে করতে পারলে, তোমার কি একটু দিলে মায়া হয়নি? কি করে তুমি 8টা সন্তানকে হত্যা করলে বলো, একটু তো শুনি। তখন সাহাবী আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি একদিন বিদেশে চলে যাব, এই জন্য আমার স্ত্রী বললাম, বিবি রে তোমার পেটে বাচ্চা আছে, পুত্র হবে না কন্যা হবে জানি না, তবে যে তোমার পেটে ছেলে হয়, পুত্র হয় তো ছেলেটাকে রাখবে, আর যদি মেয়ে কন্যা হয় তাহলে মেয়েটাকে গলা টিপে তুমি হত্যা করে দিবে। স্বামী স্ত্রীকে বলে গেল, বিদেশ চলে গেছে, 6 বছর ধরে থেকে গেল, 6 বছর 7 বছর এই গেল, বছর বছর বছর। কিন্তু এইদিকে মা তো দয়ালু, মা তো কোনোদিন সন্তানকে কাতাল করতে পারে না, কারণ মাই জানে যে পেটে বাচ্চা 9 মাস 10 দিন ধরে তাকে পেটে রাখতে হয়েছে। এই কষ্টের জ্বালা বিজ্ঞানীরা বলছেন, যখন মা সন্তান প্রসব দেয়, মানুষের ধৈর্যের ক্ষমতা 48 ডিগ্রি সেলসিয়াস, আপনার 48% ক্ষমতা পুরুষের কাছে আছে।
মহিলাদের কাছে আছে 48 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু যখন প্রসব সন্তান হয় ওই মাকে 48 নয় 57 ইউনিট ব্যথা তাকে অনুভব করতে হয়। এতটা ব্যথা 206 খানা হাড়কে যদি একত্রিত করা হয়, ভেঙে দিলে যত কষ্ট হয় ওই মায়ের সন্তান প্রসব দিতে গিয়ে অতটাই কষ্ট হয়, এতটা কষ্ট হয়। ওই জন্য দেখবেন অনেক সময় সন্তান প্রসব দিতে গিয়ে মা পৃথিবী ছেড়ে চলে যায়। নাই কত আছে। একটা পত্রিকা পড়ছিলাম, ওই পত্রিকাতে দিয়েছে, ডাক্তার জিজ্ঞাসা করছে মাকে, মা তোমার কাছে দুটা অপশন আছে গো মা। কটা? দুটা অপশন। তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও মা? দুটা অপশন আছে। তুমি নিজে বাঁচতে চাও না কন্যা সন্তানকে বাঁচাতে চাও? আহা, কন্যা সন্তান। এবার মা বলছে, ডাক্তার বাবু আমার বয়স অনেক হয়েছে, 22-23 বছর হলো, 24 হলো, 25 হলো, আমি একটা সন্তান পৃথিবী আসবে, আমার পেট থেকে সন্তান আসবে। আমি 25 বছর ধরে আমি আলো দেখলাম, সূর্য দেখলাম, চাঁদ দেখলাম, মা দেখলাম, বাপ দেখলাম, প্রতিবেশীকে দেখলাম, স্বামী দেখলাম। তবে শোনো শোনো ডাক্তার, আমি বাঁচতে চাই না, আমি মরে যাব, কিন্তু আমার সন্তানকে আমি মরতে দেব না। আমার সন্তান পৃথিবীতে আসবে, ও চন্দ্র দেখবে, সূর্য দেখবে, ও পৃথিবীর আলো দেখবে। আমি মা কোনদিন মেনে নিতে পারবো না। ওই আমি মরে যাই ওই ভালো, কিন্তু আমার সন্তানকে আমি মরতে দেব না। ডাক্তার বললে ঠিক আছে, তাহলে তো আপনি বাঁচবেন না। বলছে আমার বাঁচার আর দরকার নাই, আমি অনেক দিন থেকেছি, আমি মা হয়ে সন্তানের মোরামুখী করে দেখব, এটা আমি চাই না। আমি মরে যাই ঠিক আছে, আমার সন্তানটা পৃথিবীতে থাকবে, এটাই সবচাইতে আমার বড় আশা। সুবহানাল্লাহ। মা কত দামি জিনিস। মা নিজে মরতে রাজি, কিন্তু সন্তানকে মারতে রাজি নয়। যার মা নেই তাকে জিজ্ঞাসা করেন গা, মা কত দামি জিনিস, কত দামি জিনিস। মা গো তোমার মতন লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানা, আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানা, আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু অভাবনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতন লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে
পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা কত দামি জিনিস, কন্যা সন্তানকে দেখেছে মায়া লেগেছে। আমি এত সুন্দরী আমার কন্যা মেয়েকে আমি নিজের হাতে মারতে পারবো না। স্বামীর কথাকে মানতে পারলো না, মেয়েকে বাঁচিয়ে রাখলো, মেয়ে থেকে গেল। ওই চালাকি করে ওই মহিলা ওই আপনার মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিল। এ করতে 1 বছর 2 বছর নয়, টানা 6 বছর হয়ে গেছে। এবার 6-7 বছর পর ওই সাহাবী বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আমি একটা সুন্দরী কন্যা, অপূর্ব চেহারা, আমি মেয়েটাকে দেখতে পেলাম। তো মেয়েটা আব্বা বলে আমার কাছে এসে পড়ল। আমি স্ত্রীকে বললাম, হ্যাঁ গো, মেয়েটা কে গো? খুব সুন্দর, খুবই সুন্দর একটা মেয়ে গো। কার এটা মেয়ে গো? বলছে, স্বামী আমার, এটা কারো মেয়ে নয়, এটা আপনার নিজেরই কন্যা, নিজেরই মেয়ে। তো বলছি, কি ব্যাপার? তোমাকে যে বলেছিলাম কন্যা সন্তান হলে গলা টিপে মেরে দেবে, কিন্তু কেন বাঁচিয়ে রাখলে বলা? বলছে, স্বামী আমার, কেমন করে কন্যা সন্তানকে মারবো বলো? তুমি নিজেই দেখো চেহারাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। তো বলছে মেয়েটা, তাই তো দেখি, কন্যা তো আমার সুন্দর, দেখতে ভালো, কিন্তু মন তো মানে না। মেয়ে তো আমার নয়, 8 বছর 7 বছর হয়ে গেছে। এ তো লোক আমাকে ছি ছি করবে, গাল বন্ধ করবে। জামানা জাহেলিয়াত, কি করবে? ময়া লাগলেও কিছু করার নেই, এখন বাচ্চাকে মারতে হবে। বাড়ি থেকে বের হয়, আরে তোর নাকি বলে বড় একটা বেটি আছে, 7 বছর হয়েছে। মেয়েটাকে বলতো, মেয়ে চল, তুই কি আমার কাছে যাবি? তোকে বিয়ে করবা, তুই কি আমার সঙ্গে মিলবি বল? তো কেউ যদি জোর করে মেয়েটাকে নিয়ে চলে যেত, কারো কিছু করার ছিল না। এক কথা, মেয়েদের কোনো মর্যাদাই ছিল না, মেয়েদের কোনো সম্মান দেওয়া হতো না। একটা মেয়ে, বিবাহিতা মেয়ে যদি বিয়ে হতো, পেটে যদি বাচ্চা থাকতো, 8-10 জন যুবক বলতো, আরে বল মেয়েটার পেটে কি আছে? তো বলছে, কে জানি কি আছে। একজন বলছে ছেলে আছে, একজন বলে মেয়ে আছে, একজন বলছে ছেলে আছে, একজন বলে মেয়ে আছে। এবার 8 জন বলছে, এক কাজ কর, অত মারামারি করে লাভ নেই, মেয়েটাকে ধর, ধরার পর পেটটা চিড়ে দে, কন্যা সন্তান আছে, পুত্র আছে, অটোমেটিক ধরা পড়বে। তো মেয়েটাকে ধরা হতো, আর সামনাসামনি ফেরে দেওয়া হতো, ফেরে বাচ্চাটাকে বের করা হতো। তখন তারা বলতো, দেখ ছেলে হয়েছে রে ছেলে। তার মানে মেয়েদের কোনো সম্মান হতো না। রাস্তায় পেলে মেয়েটাকে ধর্ষণ করত, রাস্তায় পেলে মেয়েটাকে কচুকাটা করে দিত, কোনো মর্যাদায় তাদের ছিল না। তোর ওই সাহাবীটার বেচইন ঢুকে গেল, না না না, আমার মেয়েকে আমি বাঁচিয়ে রাখবো না, আমার চোখের সামনে আমার মেয়ে জি হবে, আমার মেয়ের ইজ্জত নষ্ট হবে, বাপ হিসাবে আমি মানতে পারবো না, তার থেকে মেয়েটাকে পুঁতে দেব, 2 দিন কানবো, ঝামেলা মিটে যাবে। বাপ এ কষ্ট নিতে পারতো না, 2 দিন কানবো, ঝামেলা শেষ, দরকার নাই। এত জাহিলিয়াত, এত বর্বর, জঘন্য, আয়ামে জাহিলিয়াত, নোংরা জাহিলিয়াত, মেয়েদের কোনো মর্যাদা ছিল না। আজকে কত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন, নবী আমাদেরকে দিয়ে গেছেন নূর, এই আলো, এই ইসলাম, এই হেদায়েতের পথ আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন ইসলাম কত শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ, এর চাইতে আর কিছু নাই। মেয়েরা আজকে কত সুন্দর জালসা বসে আলোচনা শুনতে পাচ্ছে। তো ওই সাহাবীটা এবার সিদ্ধান্ত নিল মেয়েটাকে কিভাবে মারা যায়। এজন্য তিনি কি করলেন, স্ত্রীকে বলছেন, বিবি রে, ওই কন্যা সন্তানটাকে তুমি ভালো করে সাজিয়ে দাও, ওকে আমি আপনার কিনা ওর নানির বাড়ি নিয়ে যাব, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। মাটের পেট যে আমার সন্তান বাঁচবে না, ওর বেড়াতে যাওয়ার কোনো জায়গা নাই, ওকে বাঁচতে দেবে না। এরপরেও বাধ্য হয়ে স্ত্রী সুন্দর করে কন্যা
কন্যা সন্তানকে সে সাজা সাজিয়ে দিত রে। এরপর ওই গার্জেন নিয়ে চলে যেত, নিয়ে যাওয়ার পর মরু প্রান্তরে নিয়ে গেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কন্যাকে আমি মরু প্রান্তরে নিয়ে চলে গেলাম। নিয়ে যেতে আমরা দুজনেই ঘুরতে লাগলাম। আমি মেয়েকে বলছি মারে তুমিও আমার সঙ্গে গর্ত খনন করো। আপনার কিনা গর্ত বালুয়ারি মাটি গর্ত খুঁড়তে 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 সাহাবীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে কত সুন্দর ছিল জানেন, আমাকে কত ভালোবাসতেন জানেন। আমি যখন মাটিটা খুঁড়ছিলাম, বালুয়ারি মাটি যখন তুলছিলাম, আমার দাড়িতে এসে ধুলাগুলো লাগতো। আর আমার কন্যা বলতো আব্বু তোমার দাড়িতে ধুলা লেগেছে। তো নিজের হাতে আমার কন্যা দাড়ি থেকে ওই ধুলাগুলোকে ঝেড়ে দিত, এত সুন্দর করে ঝেড়ে দিত, বড্ড আমার মায়া লাগতো রে। কিন্তু কি করব, এরপরে আমার মন মানে না। যখন পুরো গর্ত হয়ে গেছে, আমি ধাক্কা দিয়ে আমার কন্যাকে আমি গর্তে ফেলে দিলাম। গর্তে যেমনই ফেলে দিলাম, কন্যা সন্তান মেয়েটা বলছে আব্বা আমার কি অপরাধ গো আব্বা, এমন কি এমন অন্যায় করলাম যে তুমি আমাকে গর্তে ফেললে? আব্বা তুমি তো আমাকে বেড়াতে নিয়ে যাবে বলে মায়ের কাছ থেকে আমাকে নিয়ে এসেছো, এখন দেখি বেড়াতে নয় তুমি আমাকে মারার জন্য এখানে নিয়েছো। আব্বা আব্বা আমি আপনার সামনে কোনোদিন আসবো না, তোমার কাছে আমি ভিক্ষা চাই, তোমার কাছে আমি ভিক্ষা চাই, খবরদার তুমি আমাকে জানা মারিও না। আব্বা যদি ভালো না লাগে তোমার সামনে আসবো না, কোনোদিন আব্বা বলে তোমাকে আমি ডাকবো না, মায়ের সামনেও কোনোদিন যাব না, এমন একটা জায়গা নিরালা জায়গা চলে যাব আব্বা জান, আপনাদের সামনে কোনোদিনও আসবো না। এই বলে আর্তনাদ করতো, আব্বার কাছে ফরিয়াদ করছে ইয়া রাসূলুল্লাহ মেয়ে আমার কাছে আরজ করতে আছে, বলতে আছে, কিন্তু মন মানলো না, শয়তান প্রচারণা আমাকে দিতে থাকলো, আমি মানতে পারলাম না। বিশাল বড় একটা পাথর নিলাম, পাথর নিয়ে আমার মেয়ের মাথায় জোরে মেরেছি, মাথা ছিটকে রক্ত চারদিকে চলে গেছে। সেই শব্দ ছিল আব্বা 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 বলে কাঁদতে শুরু করেছে। ওই আওয়াজটা আমার কানে পৌঁছে এসেছে, এমন ভাবে আওয়াজ এসেছে, সম্পূর্ণ দাফন যখন করে দিলাম, চাপা মাটি দিয়ে দিলাম, মেয়েকে রেখে দিয়ে আমি যখন যাই, কানে শুধু আছে আব্বা, শুধু আব্বার শব্দ আমি শুনতে পাই। আমার টেনশন শুরু হয়ে গেছে, মেয়েকে আমি কেমন করে মারতে পারলাম, কেমন করে আমি মারলাম। বিশ্বনবীকে শোনাচ্ছেন, বিশ্বনবী কেঁদে কেঁদে দাড়িগুলোকে ভিজিয়ে দিয়েছেন। আহারে এ ফুটফুটে কন্যা সন্তানকে তুমি কেমন করে মারতে পারলে? বলছে ইয়া রাসূলুল্লাহ সেই জামানার দৃশ্যতে আমি কিছু উপায় নাই, আমার কোনো রাস্তা ছিল না, ওই মেয়েকে আমি নিজের হাতে একটা নয় দুইটা নয় 8টা কন্যা সন্তানকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহ রাসূল বললেন সাহাবী তুমি এত নোংরা কাজ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে, তুমি তখন মুসলিম হওনি, এখন ইসলাম গ্রহণ করেছো, তবে তোমাকে কি করতে হবে? 8টা গোলাম আজাদ করতে হবে। তখন সাহাবী বলছেন 8টা তো গোলাম আমি তো ওটা পারবো না, তবে আমার 8টা উট আছে। তো বলছে তুমি তাহলে ওই তোমাদের মেয়ের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে তুমি 8টা উট কুরবানি করে দাও।